নতুন ফোন এসেছে ইনফিনিক্স নোট 40s, যাকে ইউটিউবে সবাই বাজেট পারফেক্ট, অলরাউন্ডার, কম দামে বেস্ট ডিল ইত্যাদি বলতেছে। বাট আমি সবচেয়ে শর্ট রিভিউতে জানাই ভালো খারাপ কি কি আছে। প্রথমত, বাজেটে বেস্ট ডিসপ্লে পাবেন। এক কথায় বলতে গেলে ডিসপ্লেটা দেখতে ধরতে এতই ভালো, একটু ওভারকিল হয়ে যাচ্ছে, যার কারণে পারফরমেন্সে যতখানি চাই তা পাই না। এখনো হিলিও G99 আলটিমেটে পড়ে আছে। ভাই, ডায়মন্ড সিটি আনেন, নইলে কথা নেই। হ্যাঁ, ইউজেবল পারফরমেন্স দেয়। ৮ ২৫৬ হয়, বছর দুয়েক আরামই থাকবেন রেগুলার ইউসেজে। গেমিংও মোটামুটি লেভেলের সম্ভব বাজেটে আর কি। তাও ভাই বেটার চাই। ক্যামেরার ক্ষেত্রে আমি খুব একটা সাজেস্ট করব না। বেশ একটু বেসিক রেঞ্জের ছবি পেয়েছি, ফ্রন্টের গুলো বাজেট অনুযায়ী চলে, তবে ব্যাকের ছবিগুলো খালি মুডসেই হয়। রেগুলার পিকচার চলার মতো হলেও পোর্ট্রেট কিংবা ভিডিওর বেলায় চাহিদা আরো বেশি রয়েছে। এখন বলবেন নেগেটিভে তো বেশি না ভাই, ফোন আসলেই অফিসিয়াল বিবেচনায় প্রায় জোস। কারণ বলছি, RGB নোটিফিকেশন লাইট ইউনিক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, JBL টিউন ডুয়াল স্টোরি স্পিকারস, বাট সাউন্ডটা আরেকটু বেশি লাগতো। 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, বক্সি 33 ওয়াট চার্জার, ম্যাগনেটিক কাভার এবং কার্ভ গ্লাস প্রোটেক্টরও দিয়ে দেয়। এইসব এক্সট্রা টাইপ ফিচার এবং সুবিধার জন্য ইনফিনিক্সের ফোনগুলো বেশি হোলসাম ডিল লাগে। যদিও সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখনো সমালোচনা করব, তবে দামটা তো অফিসিয়াল ওয়ারেন্টি সহ 27,000। দোকানদারের সাথে খাতির করে যদি 25-এ নিতে পারেন, তাহলে নিরপেক্ষভাবে বলতেই হয় অফিসিয়ালি গুড প্রাইস ভাই।